মামা প্রমিস রেখেছে। হ্যালো এভরিওয়ান, জন্মদিন চলে যাওয়ার প্রায় 2 সপ্তাহ পরে এবার সময় চলে এসেছে বাবার মেয়েকে জন্মদিনের আমার ট্রিট দেওয়ার পালা। তাই আমরা বাড়ি থেকে খুব বেশি নয়, গাড়ি করে হয়তো 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। তো হোয়াইটফিল্ডের দিকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হলো জলিগঞ্জ। তো ভেবেছিলাম দুপুর 2 থেকে 2:30টার মধ্যে এখানে চলে আসবো, একটু সময় নিয়ে লাঞ্চ করব, তারপরে আবার ফিরে যাব। কিন্তু যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, এখন আর কিছুতেই সেটা সম্ভব নয়। তাই এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা 3:30 মতো হয়ে গিয়েছিল। তো রেস্টুরেন্টটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। তো নিজেদের পছন্দ মতো একটা চেয়ার টেবিল সিলেক্ট করে সেখানে বসে নিয়ে অবশ্যই সময় নষ্ট না করে নিজেদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে দিলাম। আর খাবারগুলো রেডি হতে হতে ভাবলাম রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখি এবং চলুন আপনাদেরকেও দেখাই। তো শুনেছিলাম এই জলিগঞ্জের যিনি ওনার রয়েছে তিনি একজন বাঙালি, আর মনে হয় আমি ঠিকই শুনেছিলাম, কারণ এই রেস্টুরেন্টের দেওয়ালগুলোতে দেখুন রং তুলির মাধ্যমে যা কিছু আঁকা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ, কলকাতার ফেমাস ইয়েলো ট্যাক্সি, এছাড়াও বাংলায় লেখা একলা চলো রে। আর আশেপাশে এইসব জায়গাগুলোই ঘুরে দেখতে দেখতে এই যে দেখুন আমাদের খাবার চলেও এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম, মানে আমার প্রিয় ক্রিসপি বেবি চিলি কর্ন, আর ওদিকে কিট্টুর প্রিয় চিকেন রেশমি কাবাব। তো আমাদের কিছু ফিক্সড মেনু আজকাল হয়ে গিয়েছে, আমরা রেস্টুরেন্টে যেখানেই যাই না কেন কিট্টুর জন্য এই চিকেনের এই একটা রেশমি কাবাব, নালে পানির থাকলে গ্রিল পানির, এইসব অর্ডার করি। এছাড়াও একটা মকটেলও অর্ডার করেছিলাম। আপাতত চলুন এই স্টার্টার দিয়ে শুরু করা যাক। দেখি কমও করেছি, কমও আছে একটু দাঁড়া। দাঁড়া একটু কমও আছে, একটু ঠান্ডা কমও হবে। আছে, ঠান্ডা করে। চলো আমরা দুজন একসাথে ফুটি। নাও এবার খাও। ভালো দাঁড়াও কাটবো। ঝাল লেগেছে? না না না, লাগেনি লাগেনি। ভালো না, ভালো। খাও খাও। টেস্টি, ইয়াম্মি। ধরো একা একা কাটবে। উল্টা দিক দিয়ে। তো এদিকে ওই স্টার্টারগুলো খেতে খেতেই চলে এসেছিলো মেন কোর্স। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। কিট্টু তো বাড়ি থেকেই বলেছিল বিরিয়ানি খাবে, তাই এখানে এসে ওকে তো বিরিয়ানি খাওয়াতেই হবে। আর এই রেস্টুরেন্টের খাবারের প্রাইসও আমার ভীষণ কম মনে হয়েছিল বাকি রেস্টুরেন্টের তুলনায়, আর খাবারগুলোর টেস্টও ভালোই ছিল। আর আরেকটা ব্যাপারও খুব ভালো লেগেছিল, সেটা হলো এখানে ফুল প্লেট, হাফ প্লেট এভাবে নেওয়ারও ব্যবস্থা রয়েছে। সাধারণত এটা খুব একটা বেশি এখনকার এই পাব কাম রেস্টুরেন্টগুলোতে চোখে পড়ে না, তবে এটা হয়ে বেশ সুবিধা হয়েছিল। অনেক সময় আমাদের ফুল প্লেটটা দুজনের জন্য বেশি হয়ে যায়, সেজন্য দেখুন এই বিরিয়ানি আর ওদিকে আবার চিকেন রেশমি কাবাব দুটোই আমরা হাফ প্লেট নিয়েছিলাম। মামা প্রমিস রেখেছে, বিরিয়ানি খেতে চেয়েছিল, বিরিয়ানি খাইয়েছে। তো এরপরে আমরা ডেজার্টেও কিছু ট্রাই করব ভেবেছিলাম, কিন্তু কিট্টু সেদিন সকালে একটু তাড়াতাড়ি উঠে যাওয়াতে ওর বিকেলের দিকটা ঘুম পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম না, এবার আমরা বাড়িতেই চলে যাই, আরও একদিন অবশ্যই আসবো। তো সব কিছু মিলিয়ে জানেন, মানে ডিসকাউন্ট দিয়ে আমাদের বিল হয়েছিল মাত্র 600 টাকা। আর ব্যাঙ্গালোরের মতো জায়গায় এটা তো ভীষণ কম মনে হয়েছে, সেজন্যই রোহন বলছিল জন্মদিনের ট্রিটটা নাকি আমার অল্পের উপর দিয়ে চলে গিয়েছে, তাই আরেকদিন অবশ্যই নিয়ে আসতে হবে। তো আজকের জন্য